কালো জাদু, তাও আবার ব্যবহার করা হয়েছে যুদ্ধের শত্রুদের দমন করতে। শুনতে অবাক মনে হলেও এবার এমনই অভিযোগ তুলে ধরল ইরান। সম্প্রতি ইরান ইসরায়েল ১২ দিনব্যাপী যুদ্ধের পর ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা অভিযোগ করেছেন যে ইরান ইসরায়েলের এই সংঘাতে অলৌকিক ও অতিপ্রাকৃতিক শক্তি ব্যবহার করেছে ইসরায়েল। বুধবার ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টে এক প্রতিবেদনে তুলে ধরা হয় এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, ১২ দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কালো জাদু ব্যবহার করেছে ইসরায়েল। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সমর্থিত গণমাধ্যম জাভান এর সাবেক সম্পাদক আবদুল্লাহ গাঞ্জি এমনই অভিযোগ করেন। সামাজিক মাধ্যম এক্সের করা এক পোস্টে আবদুল্লাহ বলেন, তেহরানের রাস্তায় হিব্রু ভাষায় লেখা কিছু কাগজ পাওয়া গেছে। ইহুদি সম্প্রদায় ব্যবহৃত প্রতীকসহ বিভিন্ন তাবিজও পাওয়া গেছে, যেগুলো জাদুটোনার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে দাবি তার। এছাড়া তান্ত্রিকদের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিয়মিত গোপন বৈঠক করেন বলেও অভিযোগ তোলেন এই সম্পাদক। এদিকে আবদুল্লাহ গাঞ্জির এমন দাবিতে ইরান গুরুত্ব দিলেও রীতিমতো হাস্যকর বলে উড়িয়ে দেয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। তবে এর আগেও গাজায় আগ্রাসন চালানোর শুরুতে ইসরায়েলের বিরুদ্ধে জাদুবিদ্যা এবং অশরীরবিদ্যার চর্চার অভিযোগ তুলেছিল ইরান। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।